আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আজকে আমরা দেখাবো হচ্ছে আমরা যে লিথিয়াম ব্যাটারিগুলো তৈরি করি, আসলে কি কি ইকুইপমেন্ট দিয়ে ব্যাটারিগুলো তৈরি করি, আর আমরা ব্যাটারিগুলো যে ব্যবহার করি আসলে কি ধরনের সেল দিয়ে ব্যাটারিগুলো আমরা তৈরি করি, আর কেনই বা ব্যাটারি রেটগুলো বেশি হয়, এই বিষয়টা আজকে এ টু জেড। হয়তো ভিডিওটা একটু লম্বা হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমাদের সাথে আজকে আমাদের ইঞ্জিনিয়ারও আছে। আমরা এটা নিয়ে টোটাল আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে ব্যাটারি প্রাইসটা মার্কেটে বেশি হওয়ার যে কারণগুলো থাকে, এই কারণগুলো আজকে আপনাদেরকে তুলে ধরবো। তো আজকে আমরা আসলে যে লিথিয়াম ব্যাটারিগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের লিথিয়াম ব্যাটারি। এই লিথিয়াম ব্যাটারিগুলো আমরা মার্কেটের তুলনায় আমাদের অনেকটাই প্রাইস বেশি হয়। আসলে এই ব্যাটারি প্রাইসগুলো বেশি হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে, যে কারণগুলো আমরা আসলে এক এক করে আপনাদেরকে তুলে ধরার জন্য আজকে আমরা এই ভিডিওতে আসা। তো আমাদের সাথে আমাদের যে ইঞ্জিনিয়ার আছে, উনি আসলে এই সেগমেন্টটা নিয়ে উনি কাজ করে, আর আমার সেগমেন্টটা হচ্ছে আমি আইপিএস সেক্টরটা নিয়ে আমি কাজ করি, আর উনি হচ্ছে এই ব্যাটারিগুলো তৈরি করেন, কারণ আমাদের প্রত্যেকটা সেক্টরেই আমরা আলাদা আলাদাভাবে ভাগ করে দিতেছি। তো আমরা আসলে মূলত ব্যাপার হচ্ছে আমাদের এই ব্যাটারিগুলো কোন কোম্পানির, এটা যদি আমরা একটু প্রথমত দেখি। আচ্ছা, আমাদের ব্যাটারিগুলো হচ্ছে ইভি কোম্পানির এবং এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ সেল। আমরা যদি ইভি কোম্পানির সেল বুঝতে চাই তাহলে প্রথমে হচ্ছে আমাদের কিউআর কোড স্ক্যান করে হচ্ছে এটা আমরা চেক করতে পারবো। তো কিউআর কোড যদি আমরা স্ক্যান করি তাহলে দেখতে পারবো যে এটা ইভির সেল এবং এটা হচ্ছে 105 অ্যাম্প আওয়ারের রেটিং করা। তো বাজারে প্রচলিত আমরা জানি অনেক ধরনের সেলই পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে গোশেন, লিশেন, তারপর হচ্ছে ক্যাটেল, বিওয়াইডি এবং ইভির সেলগুলো আছে বাজারে। তবে এর মধ্যে থেকে সবচেয়ে বেস্ট সেলগুলো হচ্ছে ক্যাটেল এবং ইভির। আর হচ্ছে লিশেন, গোশেন এই টাইপের সেলগুলো যেগুলো আছে, এই সেলগুলো হচ্ছে প্রাইসটা তুলনামাফিক ইভি এবং ক্যাটেল থেকে কম হয়ে থাকে। তো আমাদের হচ্ছে ইভি চয়েস করার সবচেয়ে মূল কারণ হচ্ছে ইভি কোম্পানি ফার্স্ট পার্টি থেকে, মানে ডাইরেক্ট কোম্পানি থেকে হচ্ছে সেলগুলো পারচেস করা যায়। যেখানে হচ্ছে ক্যাটেল, বিওয়াইডি এই টাইপের সেলগুলো হয়তো বাংলাদেশে আনা হয়, কিন্তু এগুলো ফার্স্ট পার্টি থেকে কখনোই পারচেস করা সম্ভব হয় না। ফার্স্ট পার্টি থেকে হচ্ছে পারচেস না করতে পারলে যে একটা বিপত্তি আমাদের থেকে যায় সেটা হচ্ছে বর্তমানে চায়নার অনেক হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে থার্ড পার্টি বা সেকেন্ড পার্টি দেওয়ার সময় তারা যেটা করে, আমাদের এখানে যে কিউআর কোডগুলো আছে এই কিউআর কোড হচ্ছে স্ক্যানার দিয়ে তুলে লেজারের মাধ্যমে কিউআর কোড টেম্পারিং করে। তো ফার্স্ট পার্টি থেকে যারা সেল আনতে পারে শুধু তাদের সেলটা হচ্ছে নির্ভরযোগ্যতা অর্জন করার মতো। আর এর জন্যে আমরা ইভি সেকশনটা হচ্ছে সিলেক্ট করছি, কারণ ইভি সেকশনের ব্যাটারিগুলো হচ্ছে ফার্স্ট পার্টি, অর্থাৎ সহজেই একবারে কোম্পানি থেকে আনা যায়। হ্যাঁ, সরাসরি কোম্পানি থেকে আনা যায়। যখন আপনার থার্ড পার্টি হয় তখনই দেখা যায় কি যে কিউআর কোডটা লেজারের মধ্যে স্ক্যান করে তখন দেখা যায় যে ইউজ ব্যাটারিগুলো দিতে পারে, বা অন্য কোনো কোম্পানির ব্যাটারি দিতে, এরকম একটা কিছু মনে হয়। আর হচ্ছে বাজারে আসলে ইভি সেক্টরে এই ব্যাটারিগুলো নিয়ে অনেকেই কাজ করে, আমরাও কাজ করতেছি। আপনারা যখন ব্যাটারি আসলে পারচেস করবেন তখন সবসময় যাচাই করে নেবেন যে ভিতরে সেল কি আছে এবং দেখে নেবেন যে কোন টাইপের সেল দিয়ে আসলে তৈরি করা হয়েছে। আপনি যখনই ইভি সেকশনের সেলের দিকে আসবেন বা কিনতে যাবেন, দেখবেন যে গতানুগতিক অন্যান্য সেলের তুলনায় ইভি সেলের দাম এমনি বেশি থাকবে, এটা কেউই কম দামে দিতে পারবে না। আচ্ছা, যাই হোক, আমাদের এগুলো হচ্ছে প্রত্যেকটা 105 অ্যাম্পিয়ারের এগুলো সবগুলো আমাদের 105 অ্যাম্পিয়ার সেল, কিন্তু আমরা যখন মেশিন দিয়ে গ্রেডিং করি আলহামদুলিল্লাহ 105 অ্যাম্পিয়ারের সেল যখন গ্রেড করা হয় এটা সর্বোচ্চ হচ্ছে 110 এবং 111 অ্যাম্প আওয়ারে পৌঁছায়। এর জন্য যখন আপনারা এই ব্যাটারিগুলো ইউজ করবেন, বিগত দিন আমাদের এই ব্যাটারিগুলো আলহামদুলিল্লাহ অনেক কাস্টমারের কাছে গেছে, তাদের কাছ থেকে আমরা রিভিউ নিছি। তো ওই রিভিউতে দেখা গেছে যে আমাদের সেলগুলো আলহামদুলিল্লাহ প্রায় নর্মাল টিউবুলার ব্যাটারি 220 অ্যাম্পিয়ারের আওয়ারের যে ব্যাটারিগুলো যেরকম ব্যাকআপ দেয়, আমাদের এগুলো আলহামদুলিল্লাহ ওরকম মাপের ব্যাকআপ দেয়। হ্যাঁ, এটা আমরা নিয়ে একটা পরবর্তীতে ভিডিও করব, যেটা হচ্ছে আমরা মোটামুটি বেশ কিছু ব্যাটারি আমরা টেস্টের অনুযায়ী দিয়েছিলাম। যেমন আমাদের সিরাজগঞ্জে আছে হচ্ছে একজন ত্রিপলি ইঞ্জিনিয়ার, প্লাস হচ্ছে একজন স্কুল মাস্টার, ওনার কাছে দিয়েছিলাম। সেটা হয়তো আমরা ঈদের পরে এটা উনি আসবে আমাদের এখানে, আসলে সেই রিভিউটা আমরা ওনার কাছ থেকে নিতে পারবো। উনি আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে এই ব্যাটারিগুলো নিয়ে থাকেন। তো আসলে প্রথমত যে আমরা যদি বিএমএসটার কথা বলি, যে আসলে বিএমএসটা কোয়ালিটিটা কি, এই জিনিসটা একটু আমাকে। জি আলহামদুলিল্লাহ, আমরা বিএমএস হিসেবে ইউজ করতেছি টিডিটি কোম্পানি আছে, এটা অনেক পপুলার একটা ব্র্যান্ড। টিডিটি কোম্পানি হচ্ছে
মডেলটা হচ্ছে 2006 2006 মডেলের। এটা একটা স্মার্ট বিএমএস। আমরা কেন আসলে নর্মাল বিএমএস থেকে স্মার্ট বিএমএস এর সরাসরি প্রথমবারই স্মার্ট বিএমএস কেন করলাম, কারণ সোহাগ ভাই বরাবরের মতো আমাদেরকে সবসময় গাইড দিয়েছে যে আমরা যখন কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট দিব এটা যাতে সর্বোচ্চ মানের হয়। তো আমরা চেষ্টা করছি যে হচ্ছে একটা স্মার্ট বিএমএস দিয়ে এটা প্রিপেয়ার করার জন্য, কারণ নর্মাল বিএমএসগুলো বা স্মার্ট বিএমএস ছাড়া নর্মাল বিএমএস এর তুলনায় স্মার্ট বিএমএস এর মসফেট এবং যেটা এখানে ভিতরে যেটা হচ্ছে মাদারবোর্ড সেকশন আছে এটা দুইটাই পাওয়ারফুল থাকে নর্মাল ক্যাটাগরি হচ্ছে বিএমএস এর তুলনায়। আর হচ্ছে এই বিএমএসটার বিশেষত্ব হচ্ছে এটা ব্লুটুথ ভার্সন। এই ব্লুটুথ ভার্সন প্লাস এটাতে আপনি এক্সট্রা অনেক ফিচার আছে যেটা আপাতত আমরা এটা অ্যাভেলেবেল করতেছি না, এটা পরবর্তীতে আমরা রাখবো। যেমন এটার সাথে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিলে এটা জিপিএসটা এনেবল হয়ে যায়। তারপর এটা হিটিং কিছু হচ্ছে মডিউল আছে আমাদের, এটা পরবর্তীতে আমরা এটা নিয়ে হচ্ছে R&D করতেছি। হিটিং মডিউল আছে, হিটিং মডিউল দিয়ে হিটিং ইস্যুটা খুব ভালোভাবে হচ্ছে কম্প্রোমাইজ করা যায়। তো ওই হিটিং ইস্যুর জন্য হিটিং মডিউল ইউজ করা যাবে এই এক বিএমএস থেকে। হ্যাঁ, আর এই বিএমএসটা হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্সার। অ্যাক্টিভ ব্যালেন্সারে এখানে একটা পয়েন্ট আউট দেওয়া আছে যেটা থেকে অ্যাক্টিভ ব্যালেন্সার যদি আমরা ইউজ করি সেটা সরাসরি এই বিএমএস থেকে অ্যাক্টিভ ব্যালেন্সারটাও কন্ট্রোল করা যায়। আচ্ছা, তার পাশাপাশি এখানে আমরা যে অ্যাক্টিভ ব্যালেন্সার 4S এর 5 অ্যাম্প আওয়ারের একটা অ্যাক্টিভ ব্যালেন্সার হচ্ছে আমরা এটার সাথে সংযুক্ত করে দিতেছি এবং এটা খুব ভালো মানের একটা অ্যাক্টিভ ব্যালেন্সার। এটাও হচ্ছে টিডিটি কোম্পানির অ্যাক্টিভ ব্যালেন্সার। আপনারা হচ্ছে এটা ক্যাপাসিটরগুলো দেখলেই বুঝতে পারবেন এটার মানটা কতটুকু উন্নত। শুধু তাই না, আপনারা সবসময় মনে করেন যে শুধুমাত্র ক্যাপাসিটরটা ভালো হইলেই এটা হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্সার ভালো হবে, তা না। এটার পিছনে হচ্ছে কিছু আইসি সেকশনও আছে যেটা আমরা সরাসরি খুলে দেখাচ্ছি, এটাও ভালো মানের হইতে হয়। তার মানে একটা ব্যালেন্সার যদি হলেই হবে না, যে ক্যাপাসিটরের মান ভালো হলে হবে না। এটা আমরা নিজেরাও জানি যে একটা প্রোডাক্ট যখন আমরা তৈরি করি, আপনারা জানেন যে বিগত দিন আমরা সর্বোচ্চ কোয়ালিটিটাই চেষ্টা করছি। আর যেহেতু আমরা এটাকে নিয়ে কাজ করতেছিলাম বিগত দিন প্রায় 1 বছর যাবত এটাকে নিয়ে আমরা ট্রাই করতেছিলাম, তখন আমি তাদের সাথে কথা বলি, যে আমাদের যে টিম আছে তাদের সাথে কথা বলি যে আসলে আমরা সর্বোচ্চ যে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা আমাদের গ্রাহকের হাতে তুলে দিতে গেলে আমাদের কি কি প্রয়োজন। দেখেন, আমরা একটা যদি ক্যাবিনেট তৈরি করি, এটা কিন্তু আমরা একটা যে লিথিয়াম ব্যাটারি যে ক্যাবিনেট, মানে আমাদের এই ব্যাটারিগুলো যে বসানোর জন্য যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটটাও কিন্তু আমরা একটা লেজার কাটিংয়ে তৈরি করে থাকি। এটা কিন্তু একটা লেজার কাটিংয়ে, এটা হচ্ছে আপনার 20 গেজের সিটে করা। এই 20 গেজের সিটে আমরা যখন এই ক্যাবিনেটটা তৈরি করি, এই ক্যাবিনেটটার মাধ্যমে আমরা কিন্তু এক এক করে ব্যাটারিগুলো বসাই। যদি দেখায় আপনাদেরকে, এই ব্যাটারিটা আমরা বসালাম, বসানোর পরে আমরা প্রত্যেকটা ব্যাটারির সাথে ইপক্সি শিট, আমরা ইপক্সি রেজিন শিটগুলো দিয়ে দিচ্ছি। আমরা রেজিন শিটগুলো দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যাটারি, দেখেন একটা ব্যাটারি মানুষ এত টাকা দিয়ে কিনবে, এই 2-4-5 বছরে একটা ব্যাটারি নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু না। আমরা চাই যে একটা গ্রাহক, আমরা যেরকম বলে থাকি যে 4 বছর আমরা একটা ব্যাটারি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, তার মানে কি অনেক বড় ব্যাপার। 4000 সাইকেল একটা ব্যাটারি 4 বছর আমরা গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, আমরা চাইলে তার চাইতে বেশি দিতে পারি, কিন্তু আসলে আমাদের দেশীয় অনুযায়ী 10 জনের সাথে কম্পেয়ার করতে যায় কিন্তু আমরা তার চাইতে বেশি দিতে পারি না। কারণ এটা যখন আমরা ওয়ারেন্টি অ্যাপ্রুভালে যাব, বেশি পরিমাণ মূল্য তখন আপনাদের কাছ থেকে নিতে হবে, যার জন্য আমরা এই পরিমাণ যাইতে পারি না। তো এখানে দেখেন আমরা যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করছি, জি এখানে আমরা যেটা করতেছি বাসবার হিসেবে, এখানে আপনারা হয়তো জেনে থাকবেন বা হচ্ছে আপনি একটু ঘাটাঘাটি করলেই বুঝবেন যে যখন আমরা ইভি কোম্পানির হচ্ছে 105 এম্পিয়ার সেল নিয়ে কাজ করি, এটার পোর্টের যে ব্যাপারটা থাকে, এই পোর্টে হচ্ছে দুইটা ভেরিয়েশন হয়। একটা হচ্ছে 6mm ভেরিয়েশন আর একটা হচ্ছে 4mm ভেরিয়েশন। কোনো হেভি ডিউটি কাজ করতে হলে 6mmটা চুজ করা ভালো, আর যদি একটু হচ্ছে লাইট ওয়েট কাজ করা হয় সেখানে হচ্ছে 4mmটা ইউজ করা যায়। তো আমরা আমাদের লটে হচ্ছে 6mm যেটা হোল আছে, ওই হোলের ইভি 105 অ্যাম্পিয়ার সেলটা হচ্ছে আমদানি করছি। তো সেখানে আমরা যে জিনিসটা লাগাইছি আপনারা একটু খেয়াল করবেন, সাধারণ পর্যায়ে হচ্ছে সবাই যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্ক্রু ইউজ করা হয়। তবে একটা ব্যাপার থাকে, এখানে একটা ছোট ইঞ্জিনিয়ারিং এখানে আছে, যেটা হচ্ছে আমরা যদি স্ক্রুর বদলে এই থ্রেড ইউজ করি, এটাতে আমরা একটা এক্সট্রা বেনিফিট পাবো। সেটা কি, কখনো যদি আমাদের স্ক্রু একটু বড় হয়ে যায় তো সেটা প্যাচ দেওয়ার সময় এটা ভিতরে বেশি হচ্ছে দেবে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যেটা করি, আমরা হচ্ছে
থ্রেডটা ইউজ করি, থ্রেডটা ইউজ করলে যেটা হয় পার্মানেন্টলি আমার এই হোলের সাথে থ্রেডটা থেকে যায়। পরবর্তীতে ওয়ারেন্টিতে আসলে কোনো সেল যদি আমাদের ড্যামেজ থাকে বা সেলে প্রবলেম থাকে, আমরা সরাসরি এটা খুলে নিতে পারবো এখান থেকে। এবং আমাদের অন্যান্য যদি কোনো ইকুইপমেন্টের সমস্যা হয়, আমাদের স্ক্রু খোলা লাগবে না, সরাসরি আমরা যে 6mm এর যে নাটটা আছে এটা অ্যাটাচ করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে এখানে। আর সবচেয়ে ভালো বিষয় যেটা হচ্ছে আমাদের এই স্ক্রু থ্রেডগুলো এগুলো সম্পূর্ণ এসএস চায়না থেকে আনা, এবং এই যে নাটগুলো আছে এগুলো হচ্ছে এটার মাথা তো এলকি দিয়ে লাগাইতে এটা হচ্ছে এলএনগি দিয়ে লাগাইতে হবে। এটা হচ্ছে গিয়ে হেক্সাগন মাথা, এটা হচ্ছে হেক্সাগন, মানে এটা একদম টোটালি দেখেন ইভির ব্যাটারি একদম নিচ পর্যায়ে যায়, কিন্তু এটা সুন্দরভাবে আটকে যায়। তার পাশাপাশি আমরা এটার সাথে কিছু একটা ব্যবহার করি, সেটা আমরা আপনাদেরকে দেখাইলাম না, এটা ব্যক্তিগত কিছু কারণে, যাতে এটা আর কখনো কোনো সময় যাতে লুজ কন্টাক্ট না করতে পারে। হ্যাঁ, তবে এটা মনে করবেন না যে এটা আমরা স্পট ওয়েল্ড করি বা অন্য কিছু করি, এরকম কিছু না। তবে এটার সাথে একটা লুব ইউজ করা হয়, এটা আপাতত থাকলো, আমরা সবকিছু প্রকাশ করা পসিবল না। আর এই হচ্ছে বাসবার, এই হচ্ছে বাসবার, এটা হচ্ছে 6mm হোলের জন্য আমরা এই বাসবারগুলো কাস্টমাইজ করে হচ্ছে সরাসরি চায়না থেকে কাস্টমাইজ করে আমরা বানিয়ে নিয়ে কিন্তু আনা। দেখেন একদম এই বাসবারগুলো একদম সুন্দরভাবে যে বাসবারগুলো 6mm এর যে বাসবারগুলো সুন্দরভাবে কিন্তু একদম সরাসরি চায়না থেকে করা। আবার এটা যদি আমরা বাংলাদেশে ধরেন, আমরা যদি বাংলাদেশে এটাকে করতাম তাহলে এটা কিন্তু অর্ধেক রেটে চলে আসতো, অর্ধেক রেটে মাথাগুলো কাটা থাকতো, বা এতটা সুন্দর বা এতটা গর্জিয়াস বা একটা টিকসই যে জিনিসটা এটা কিন্তু থাকতো না। তো যাই হোক, তো এর পাশাপাশি যে ওয়্যারিং এর সেকশনে আসি বা কেবলের সেকশনে আসি, যে আলহামদুলিল্লাহ আমরা যে কেবলটা ইউজ করতেছি সেটা হচ্ছে 8mm এর বা 8AWS এর হচ্ছে দুইটা হচ্ছে কেবল একসাথে দিতেছি, এবং এটা হচ্ছে ফ্লেক্সিবল কেবল, একবারে মুলায়ম। এটা দেখবেন খুব হচ্ছে মুলায়ম এই কেবলগুলো, এবং এই কেবলগুলো ফ্লেক্সিবল হওয়ার কারণে যেটা হয় অনেকটাই দামও বেশি হয়, আবার হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে লোড নিতে পারে, এবং এটার টেম্পারেচার কন্ট্রোলের ক্ষমতা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেকটাই ভালো। এটার উপরে যে শেলগুলো আছে বা কভারগুলো আছে এগুলো ফায়ারপ্রুফ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন আমরা যে ব্যাটারি টার্মিনালগুলো ইউজ করতেছি, এই টার্মিনালগুলো আলহামদুলিল্লাহ এই টার্মিনালগুলো হচ্ছে কপার বাসবারের টার্মিনাল। এই যে অংশগুলো দিয়েছেন এগুলো হচ্ছে বাসবার টার্মিনাল। আপনারা হয়তো ক্যামেরায় কতটুকু দেখতে পারবেন সেটা জানি না, তবে হচ্ছে সরাসরি আসলে হয়তো দেখতে পারবেন। এটা যে বাসবার, ভিতরে হচ্ছে আমাদের কপারের যে অংশটুকু, এটা ওই ভিতরে হোলের জায়গাটায় হচ্ছে বোঝা যায় বা দেখা যায়। এই যে একদম জুম করে আপনাদেরকে দেখাই দিলাম, ওই যে ভিতরে দেখা যায় একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে, এটা হচ্ছে কপার দেখা যাচ্ছে, এটা হচ্ছে কপারের। জি আলহামদুলিল্লাহ। তো তার পাশাপাশি দেখেন আমরা যখন এই যে একটা বডি তৈরি করি, আমরা এই বডিগুলো সব 20 গেজে করা, লেজার কাটিংয়ে করা। আমরা যদি এটাকে সাধারণত মার্কেটের অনুযায়ী যদি পার্টেক্স অথবা বোর্ডগুলো দিয়ে ব্যবহার করতাম, তাহলে কিন্তু অনেকটা আলমারির দোকান বা নরমাল কোনো ওয়ার্কশপ থেকে যদি আমরা একটা বডি করায় নিতাম, আলহামদুলিল্লাহ দাম অনেক কমে আসতো। কিন্তু আমরা কাস্টমার একটা জিনিস, লিথিয়াম সেগমেন্ট যেহেতু ইভি এই সেলগুলো 4000 লাইফ সাইকেলের, এটা আমাদের মুখের কথা না। আপনারা যদি সরাসরি ওয়েবসাইটে যান, ওয়েবসাইট ক্লেম এবং তাদের নিজস্ব বক্তব্য এটা ইভির। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চিন্তা করি কাস্টমার যাতে এটা ভালোভাবে ইউজ করতে পারে, এর জন্যে খুব সুন্দরভাবে কভারিং বা কভারেজটা হচ্ছে আমরা করেছি। আর এখানেও দেখবেন আমরা যে পোর্ট নাটগুলো ইউজ করছি, এই নাটগুলো হচ্ছে এসএস এর, প্রতিটাই এসএস এর। তার মানে একটা লিথিয়াম ব্যাটারি আপনি বিগ একটা অ্যামাউন্টে কিনবেন। এখন প্রশ্ন হলো, বিগ একটা ব্যাটারিটা আমরা ভালো করলাম, আমরা এই ব্যাটারিটা ভালো করলাম, মানলাম ব্যাটারিটা আমরা খুব ভালো, কিন্তু আমরা ভাসবারটা ভালো করলাম না, একটা জায়গায় দুর্বল থেকে গেল। হ্যাঁ, আমরা ভাসবারটা ভালো করলাম, আমরা বিএমএসটা ভালো করলাম না। দেখা গেল যে আমরা ভাসবারটা ভালো করলাম কিন্তু বিএমএসটা ভালো করলাম না, বিএমএসটা ভালো করলাম কিন্তু আমরা ব্যালেন্সারটা ভালো করলাম না। মানে ব্যালেন্সার আমরা সাধারণত দিয়েই থাকি না, অ্যাক্টিভ ব্যালেন্সারটা আমরা দিলামই না। সাধারণত যেটা হয় আমাদের গতানুগতিক যেসব বিএমএস আছে, বিএমএস এর সাথে যে ব্যালেন্সিংটা হয় সেটাকে বলা হয় প্যাসিভ ব্যালেন্সিং। তো হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্সিং থাকলে যেটা হয়, কখনো যদি কোনো সেল আসলে ব্যালেন্সে না থাকে, অ্যাক্টিভ ব্যালেন্সারের কারণে সেটা ফুললি সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। আর টিডিটির এই ব্যালেন্সারটার পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা আমরা আসলে R&D করে তারপরে হচ্ছে এটা কিনা হয়েছে। একটা বছর যাবত যেহেতু এটা নিয়ে ঘাটতেছি, আমরা প্রকাশ করছিলাম 1 বছর আগে যে আমরা এটা নিয়ে কাজ করতেছি। তো আসলে আমরা সরাসরি ওপেনইভাবে আপনাদেরকে জন্য সামনে আমরা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল 12 ভোল্টটা আছে।
তো পরবর্তীতে আমাদের কাছে এটা 24 ভোল্ট আসবে, 48 ভোল্ট আসবে, এক এক করে এক একটা সেগমেন্টে চলে আসবে। কারণ হচ্ছে কি, আমরা এত বড় ইনভেস্টর না, আমরা অল্প অল্প করে আপনাদেরকে এক একটা টেস্ট পারফরমেন্সে মার্কেট থেকে যখন উঠে আসতেছি, আপনাদের দোয়ায় ইনশাল্লাহ এক এক করে আমরা সব জায়গা থেকে কিন্তু এটা করতে পারবো। এটা আপনাদেরই কিন্তু যে রাস্তাগুলো আজকে তৈরি হয় সেটা কিন্তু আপনাদেরই যে ভালোবাসার ক্ষেত্রে। তো এটা আমরা দেখেন কিভাবে বসা, এটাকে একটু দেখাই। এটা আমাদের আলাদাভাবে একটা সেকশন থেকে এটা আলাদা একটা সেকশন, এই বিএমএসটা বসানো হয় এবং ঠিক তার পিছনে হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্সারটা বসানো হয়। আপনারা যদি কখনো এটা দেখেন, অনেক সময় মনে হতে পারে যে অ্যাক্টিভ ব্যালেন্সারটা কোথায়, আসলে অ্যাক্টিভ ব্যালেন্সার ঠিক পিছনের অংশে আমরা এটা বসাই। মানে আমরা এই বডিটা, আমরা যে বডিটা করছি দেখেন, এই বডিটা আমরা বসাচ্ছি আপনাদের জন্য। এতটা একটা নিজের মতো করে ডিজাইন করে যখন আমরা এই বডিটা করি, এখানে আমরা স্ক্রু লাগাই দিলে, এই যে আমরা এই সাইডে স্ক্রু লাগাই দিলে দেখাই আপনাদেরকে, ঠিক এই যে জায়গায় আমরা স্ক্রু যখন লাগাই দিব দুই সাইডে, তখন অটোমেটিকলি কিন্তু এটা আটকে যাবে, টোটালি আটকে যাবে। এই পাশে একটা স্ক্রু লাগাবো, এই পাশে একটা স্ক্রু লাগাবো, তারপর এটা কিন্তু টোটাল এখানে আটকে যাবে। তার মানে একটা ব্যাটারি যদি আপনি হাতের থেকে ফেলেও দেন, কখনো পড়েও যায়, কখনো কিন্তু এই ব্যাটারিটা নষ্ট হওয়ার মতো কোনো রাস্তা নাই। এবং আলহামদুলিল্লাহ এটার বাইরে দিয়ে যেহেতু আমরা এক্সট্রা একটা শেলের বডি রাখছি, কখনো খুব হেভি হচ্ছে কোনো কিছু আঘাত এখানে লাগবে না আমরা জানি, কিন্তু তারপর যদি লেগে যায় সরাসরি ব্যাটারি সেকশনে ওই আঘাতটা যাতে না আসে বা না লাগে, এখানে আমরা একটা আলাদা করে হচ্ছে প্রায় 1 ইঞ্চি, এটা কিন্তু 1 ইঞ্চি, মানে আমাদের বাইরের সাইড তো আছেই, এখান থেকেও কিন্তু একটা বক্স করা আছে 1 ইঞ্চি আলাদা একটা খাপ দেওয়া, আলাদা একটা বক্স করা আছে চারপাশে, যাতে কখনো কোনো সময় ব্যাটারিটাকে অতিরিক্ত, যেমন অনেক সময় আমাদের দেশে ওয়েদারের যে ব্যাপার থাকে, ওয়েদারের কারণে দেখা যায় যে বডিটা গরম হয়ে গেছে। এখন বডিটা যে গরম হয়ে গেছে, আমাদের ভিতরে 1 ইঞ্চি পরিমাণ কিন্তু আমরা স্পেস রেখে দিয়েছি, কারণ এ পাশে 1 ইঞ্চি, এ পাশে 1 ইঞ্চি, এ পাশে 1 ইঞ্চি, এ পাশে 1 ইঞ্চি। তার মানে যে হিটটা, যেটা এই হিটের কারণে কিন্তু দেখা যায় কি, লিথিয়াম সেগমেন্টের আয়ু কমে যায়। যাতে এটা না করতে পারে, এই জন্য আমরা প্রতিটা সেলে 1 ইঞ্চি করে কিন্তু আমরা রেখে দিছি। কারণ আমরা যেহেতু একজন টেকনিক্যাল পার্সন, আমরা নিজেরা কাজ করি, আমি নিজে আমার বাসায় ইউজ করতেছি প্রায় আজকে 1 বছর যাবত। আর এটার একটা রিভিউ আপনারা পাবেন, যেটা হচ্ছে আমাদের যে ত্রিপলি ইঞ্জিনিয়ার আছে সিরাজগঞ্জে উল্লাপাড়াতে, উনি পর্যাপ্ত পরিমাণে ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকেন। উনি সরাসরি এই রিভিউটা কিন্তু উনি এসে দিবে, যেহেতু উনিও একজন একটা স্কুলের টিচার, তারপর হচ্ছে উনি নিজেও একজন ত্রিপলি ইঞ্জিনিয়ার। তো আমরা এটা আসলে এতটুকু লম্বা করতে চাই নাই, তো আসলে ভিডিওটা একটা কারণেই লম্বা করলাম, যে আমরা নিজেরা কেন এই ব্যাটারিগুলো বেশি মূল্য হয়। দেখেন, আমরা প্রত্যেকটা ব্যাটারি তৈরি করার ক্ষেত্রে যতটুকু একটা ব্যাটারির জন্য প্রয়োজন, আমরা ততটুকু পর্যন্ত কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। আমরা কাজে কোনো ধরনের ছাড় নাই আমাদের কাছে, এক কথাই। সবার শেষে আমরা যদি সবার শেষে কিন্তু আমরা সাপোর্টিং এর জন্য, এবং শুধু সাপোর্টিং না, আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা দেখবেন আমরা জাস্ট ওয়্যার ম্যানেজমেন্টের জন্য এই সেকশনটাতে আমরা পরবর্তীতে আর কোনো তারই থাকবে না, পরবর্তী কোনো তার থাকবে না, একটা বিশেষ জিনিস নিয়ে আসবো এখানে, যেটার কারণে তারটা ভ্যানিশ হয়ে যাবে এই পুরো সেগমেন্ট থেকে, আপনারা তারই দেখতে পারবেন না কোনো। এবং সবার লাস্টে এখানে একটা ইপক্সি দিয়ে, যাতে উপরের হচ্ছে টার্মিনালের সাথে এটা কোনো ইন্টারাকশনই না থাকে, এটা আমরা ঢেকে দেওয়া হয়। এবং এই পাশে হচ্ছে আমরা শক্ত করে ঢেকে দিই, এবং সবার লাস্টে যেটা করি আমরা এটা পোর্ট কানেকশন দিয়ে আমরা এটাকে সুন্দর করে জয়েন করে দিই। মানে এই পাশে স্ক্রু লাগিয়ে দিই, এই পাশে, মানে চারপাশে আমাদের স্ক্রু থাকে এবং সুন্দর করে আটকানো হয়। আপনাদের সহজে বোঝার জন্য আলহামদুলিল্লাহ আমরা যে ব্যবস্থাটা করে দিয়েছি, যে আমরা এই কিউআর কোড সম্বলিত যে ইনফরমেশনটা আছে, এটা আমরা এই বডির সাথেই হচ্ছে স্টিকারটা যুক্ত করে দিই, যেটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার এই ব্যাটারির ভিতরে কোন কোন সেল আছে এবং ইভিই কত সিরিয়ালের সেলগুলো আছে, সেই সেলগুলো সম্পূর্ণ ইনফরমেশন আপনারা এখান থেকে স্ক্যান করেই পেয়ে যাবেন। যেমন আমি যদি এটাতে ধরি তাহলে দেখা যাবে, তো এখানে দেখা যাইতেছে এখানে ইভির কোন নাম্বার, কত নাম্বার সেল আমাদের এই বক্সের কত নাম্বার জায়গায় পজিশনে আছে। যেমন সেল 1-এ যেটা আছে সেটা এই সিরিয়ালে, সেল 2, সেল 3, সেল 4, আর এই নিচের যে সিরিয়ালগুলো আছে ওইটা হচ্ছে আমাদের অফিসিয়াল নিজস্ব সফটওয়্যারে ম্যানেজমেন্ট করার জন্য নিজস্ব সিরিয়াল নাম্বার। আর এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের বিএমএসটা কোন কোম্পানির এবং এটা কোন সিরিজের বিএমএস। আর নিচে একটু হচ্ছে অ্যাওয়ারনেস জনিত জিনিসপত্র দিয়ে দেওয়া আছে, ওয়ারেন্টি, যে আপনারা একটু সাবধানে ইউজ করবেন যাতে পানি না পড়ে, আর কভারটা খুলবেন না, আর একটু সেফ জায়গায় রাখবেন যাতে হচ্ছে এটা ফিজিক্যাল ড্যামেজটা না হয়।
এই খেয়ালগুলো আপনারা একটু কাইন্ডলি রাখবেন। তো যাই হোক, আজকে আমরা অনেকটা লম্বা সময় একটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আনা। তো আসলে যারা এই অনেক সময় বলে থাকেন যে ব্যাটারির তুলনা অনুযায়ী আমাদের ব্যাটারির রেটগুলো একটু বেশি হওয়ার এই হচ্ছে কারণ, যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে না আমাদের এই ব্যাটারিগুলো আপনারা নেওয়ার পর ঠকবেন না, এটা আপনাদের উপরে নির্ভর করে, তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারেন। আর এটা হচ্ছে সর্বোপরি কথা। আর প্রত্যেকটা ব্যাটারিতে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে 4 বছর করে। প্রত্যেকটা ব্যাটারিতে 4 বছর করে ওয়ারেন্টি পেয়ে যাবেন। তবে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।